নবী, শেষ বয়সের নবী, চলার ক্ষমতা নেই, দাঁড়ানোর ক্ষমতা নেই, বসারও ক্ষমতা নেই, শরীরটা থরথর করে কাঁপি। তথাপিও নবী আমার আল্লাহকে ভুললেন না, মসজিদ নববী শরীফে গেলেন। নামাজ কাজা তো দূরে থাক, জামাতটা যাতে ছেড়ে না যায়, এই জন্যে কাতারের কিনারায় বসে বসে নবী আমার আল্লাহ পাকের আকিমিস সালাতা লিযিকরি, আমার আল্লাহ পাকের নামাজকে আদায় দিয়েছিলেন। আল্লাহুম্মা আমি নেমে যাব না, কি বলুন তো? এই নেমে যাব, ঠিক কোনো আওয়াজ টাওয়াজ হচ্ছে না, কি করি বলো তো? এই ছেলেগুলো একটু জোরে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা। रह गया उसमें आजा, रोहे बेलाली ना रही, रह गया उसमें आजा, रोहे बेलाली ना रही, फलसफा रह गया, तलकीने गाजाली ना रही। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটু বাকিয়াটা ঘটনাটার সামনে এনে নিজেকে একটু যাচাই বাছাই করা। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে কানতে হয়, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আপনার ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, দান, খায়রাত, সত্য কথা বলা, সত্য পথে চলা, হক হালালি ভাবে চলা, ইনসাফের সঙ্গে চলা, হৃদ্যতা, ভালোবাসা দেখানো ইত্যাদি এক্সেট্রা যা শরীয়তের হুকুম আছে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আল্লাহ আপনি আমাকে সহজ সরল করে দেন, আল্লাহ কবুলও করে নেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? এই ছেলেগুলো হ্যাঁ চাইতে হয়, দোয়া চাইতে হয়, বলতে হয়। ইনি দোকান করেছে, দোকানের জন্য বলেছে, চাষ করেছে, চাষের জন্য বলেছে, আমি আরেকের জন্য বলেছি, তিনি আরেকের জন্য বলেছে, ইবাদতের জন্য বলবেন না? আপনি জানেন আল্লাহ তৌফিক না দিলে বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, দান খায়রাত করবে। এদিকে একটু কথা কম বলতে বলো তো, এই কথা বুঝছেন না? আল্লাহ তৌফিক না দিলে বান্দা বন্দেগি করা তো দূরে থাক, এই মাহফিলে আসা তো বেশি হয়ে গেল, সেজদা রুকু তো বেশি হয়ে গেল, টুপি মাথায় দেওয়া বেশি হয়ে গেল। জি, জবান থেকে কোন বান্দা, কোন বান্দি একটা বারের জন্যেও আল্লাহ শব্দটা বলতে পারবে? এই না হ্যাঁ গুলো আপনারা বলবেন না, এই লস হচ্ছে। তাই আল্লাহ তৌফিক না দিলে জবান থেকে একটা বার আল্লাহ শব্দটা বলতে পারবে না। কথাটা কি বিশ্বাসে কুলায়? একটা ছোট্ট রেফারেন্স আপনাদের কাছে দেব, কিছু মনে নেন না। সারা পৃথিবীতে 4 প্রকার মানুষ আল্লাহর উত্তম বন্ধু। ক প্রকার বললাম? 4 প্রকার। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কোরআন পাক তো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীন আল্লাহ নবী রাসূলুল্লাহ, সিদ্দিকিন সত্যবাদী গণেরা, আর শুহাদা আল্লাহর রাস্তে শুহাদা গণেরা। কথা বলছেন না, বেকা মানে নিলে হবে না। আর সালেহিন নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা গণেরা। এই 4-এর মধ্যে নাম্বার 1 স্থান দখল করেছে আল্লাহর নবী গণেরা। সুবহানাল্লাহ বলবেন নাকি? এই নবীদের মধ্যে কত নবী দুনিয়াতে এসেছিলেন বাবু? জলদি করে বলেন। 1,24,000। তারপরে মতান্তরে 2,24,000। আর একটা কিতাব বলি আকায়েদে নাসাফি বলে একটা কিতাব আছে, আগে ফাজিলে পড়ানো হতো। ওই কিতাব অনুযায়ী বলা হয়েছে অসংখ্য, সংখ্যা টংখ্যা বলার নেই। তবে ইউনুস আমার ক্ষুদ্র অভিজ্ঞতা ভাই, আমার অত এলেম কালাম নেই, তবে যা দুটো একটা ছোট ফুটে কিতাব দেখেছি তাতে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা 2,24,000 নবী রসুলদের দলিলটা বড় মজবুত। আমি কি বুঝতে পারছি?
বড় মজবুত। কেমন হুজুর? আরে বাবা, নবী নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছিল, শোনেননি? সালামুন আলা নূহিন ফিল আলামিন, কিস্তি তৈরি হয়েছিল, জানেন আপনারা? আমি সংক্ষেপ বলছি। ওনার কিস্তিতে তক্তার সংখ্যা ছিল 2,24,000 চারখানা। ঠিক আছে? আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা যাও, এক একটা তক্তায় এক একজন নবী রাসূলের নাম লেখো। যে কোন তক্তায় আব্বাজান সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আব্বাজান আদম সফিউল্লাহর নাম তো কোন তক্তা কার নাম? সালামুন আলা নূহিন ফিল আলামিন। নবী নূহ পয়গম্বরের নাম দুটো একটা বলি, বেশি পারবো না তো কোন তক্তায়। আমি একটা স্তর অনুযায়ী বলবো। আদম আলাইহিস সালামের পরে দশম পুরুষে নবী নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় স্তরে চলে আসছে। তৃতীয় স্তরেরটা বলি তাহলে, বলতে পারবেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালাম থেকে দশম পুরুষে উনি। যে ওনার পরে অষ্টম পুরুষে বিসমিল্লাহির রহমানির রহিম, وكلم الله موسى تكليما। সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহর নাম, যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন, সংক্ষেপ কালাম, এমনি করে করে ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা ওয়া ইয়াদনাহু বিরূহিল কুদুস। আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রূহুল্লাহর মোবারক নাম। ও মুসলমানের ছেলে মেয়েরা, নবী আমার বলেছেন, নবী নূহ পয়গম্বরের কিস্তিতে আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আমিন 2,24,000 নবী পয়গম্বরদের নাম লিখতে লিখতে শেষ তক্তায় আমার রাসূলুল্লাহ হুজুর বলেছেন আমার মোবারক নাম আল্লাহ পাক লিখে দিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক আপনার হাবিবের মোবারক নাম লেখা তক্তাটা কোন জায়গায় লাগাবো? আল্লাহ বললেন, জিবরাইল আমিন এই তক্তাটা নবী নূহ পয়গম্বরের কিস্তির একেবারে সম্মুখে মেরে দাও, সম্মুখে মেরে দাও। এই কিস্তি যদি কোনো বিপদের কবলে পড়ে, ঝড়ের কবলে পড়ে, তুফানে কোনো খারাপির কবলে পড়ে যায়, ও জিবরাইল মনে রেখো, তামাম দুনিয়ার নবীরা, সমস্ত পাঠানো নবীরা, আমি আল্লাহ আমার জন্য দিওয়ানা, আর আমি আল্লাহ স্বয়ং আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মাস্তানা, দিওয়ানা, মাস্তানা, দিওয়ানা, মাস্তানা, মাস্তানা, দিওয়ানা, দিওয়ানায়ে নবী, দিওয়ানায়ে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণেরা আমার জন্য, আমি আল্লাহ আমার হাবিবের জন্য। বলুন না জোরে মারহাবা। এই দেখো ধাক্কা খেল, এই সুবহানাল্লাহ ঘুরে যে মারহাবা হয়েছে, ধাক্কা খেয়েছে। এই মুখস্থ বিদ্যে ছাড়ো খোকা, এই হুজুরের টোন রকম। এই হুজুরা বলতে বলবি সুবহানাল্লাহ, চোখ বুঝিয়ে সব হবে না, কখন কি হয় ঠিক নেই, মাথা ঠিক রাখো। আমার ভাইরা দুঃখ নেন, একটু হেসে খেলে বলছি। হ্যাঁ বাবু, 2,24,000 চারখানা তক্তা। চারখানা তক্তায় প্রথম তক্তায় হযরত আবু বকর সিদ্দিক হুজুরের নাম। রাসূলুল্লাহর পরে যে চারজন খলিফায়ে রাশিদিন হয়েছিলেন, লেহাউলাই খলিফা মিন বাদি, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের নাম, দ্বিতীয় তক্তায় হযরত ওমর ফারুক হুজুরের নাম, তৃতীয় তক্তায় ওসমান জিন নুরাইন হুজুরের নাম, চতুর্থ তক্তায় বলেন আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হুজুরগণের মোবারক নাম লেখা ছিল। বলুন না জোরে সুবহানাল্লাহ। সংক্ষেপ আমার রসটা কোথায়? যে প্রত্যেক তক্তায় এক একজন নবী রাসূলের মোবারক নাম লেখা ছিল। তক্তার সংখ্যা ছিল 2,24,000, অতিরিক্ত চারখানা। তাই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আল্লাহ দুনিয়াতে 2,24,000 নবী রাসূলদের দলিলটা বেশি মজবুত। আমি কি বোঝাতে পারলাম? চলেন যা বলছিলাম। কি বলছিলাম? আল্লাহ তৌফিক না দিলে এই মেল লাইন ছাড়লে ভুল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তৌফিক না দিলে বান্দা বন্দেগী করা বেশি হয়ে গেল, নামাজ রোজা বেশি হয়ে গেল। হ্যাঁ,
একটা বার জবান থেকে আল্লাহ শব্দটাও বলতে পারবে না। ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল না না না, অত সস্তা না, আল্লাহ তৌফিক না দিলে বলতে পারবে না। তাই বলতে গিয়ে মনে হয় বলছিলাম 4 প্রকার মানুষ আল্লাহর উত্তম বন্ধু, মনে আছে আপনাদের না? 4-এর মধ্যে নাম্বার 1 আল্লাহর নবীগণ। এই 2,24,000 বলে বলি, এই নবীদের মধ্যে হাতে গোনা কিছু নবী রাসূলের নাম কোরআন পাকে এসেছে, কথা ঠিক কিনা? এই কথা বলেন না কেন আপনারা? ওরে বাবা 30-এর কিছু কম বেশি হাতে গোনা কিছু নবী রাসূলের নাম আল্লাহর কোরআন পাকে। তম্মান্দে একজন নবী, একটা জানা জানা কথা বলবো, সবাই জানে যে ঘটনা, ও মেয়ে ছেলেরাও জানে, ওই জন্য কথা একটা জানা কথা বলি। এই ইউসুফ জুলেখার ওয়াজ শুনেছেন? ওই দেখো, হ্যাঁ বলছে, ওই বাচ্চারা ফসকে পর্যন্ত বলছে হ্যাঁ দেশে কি আগুন লেগেছে বুঝতে না। আমি ইউসুফ জুলেখার ওয়াজ করতে আসিনি, একটুখানি জাস্ট টু দা পয়েন্টের উপর একটু বলতে। এই ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইরা তাহলে কি করলো? কুয়ায় ফেলেছিল না? কুয়ায় না? ওরে বাবা, ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম কেনানে, তো কথা আছে না, ইউসুফ নবী বাস করিতেন কেনানে। কি ছেলে বলে গজল বলে না? আমি একটা জানা কথা বলছি, সবাই জানে। ওরে বাবা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে কুয়ায় ফেলেছিল, ওই কুয়াটা জিনিনের কুয়া, কেনান থেকে 19 মাইল দূরে জিনিনের কুয়ায়। ওই কুয়াতে কিভাবে ফেললো, কি বৃত্তান্ত, আমি সেসব বলছি না, বলে না কথা। ওনার ভাইরা কুয়ার মধ্যে ফেলেছিল। কুয়াটা কত হাত গভীর হতে পারে একটা আন্দাজ বলেন তো জলদি করে? একটা কুয়ার কত হবে? 20-30 হাত হবে না? ওই দেখো 20-30 হাত। এই শোনেন, ছোট্ট একটা রেফারেন্স দেখেন। ওই কুয়াটায় নামবার জন্য সিঁড়ি লাগানো হয়েছিল, যাকে আমরা আমাদের দেশে ওই পুকুরে নামতে কি বলি, শানের ঘাট বলি, তাই না? তো সিঁড়ি লাগানো হয়েছিল, বাদশাহ ফয়সাল গাজী লাগিয়েছিলেন। উনি 19 বছর বয়সে তাকতে তাওসে আসীন হয়েছিলেন ইরাকে, আর দীর্ঘ 51 বছর রাজত্ব করেছিলেন। ওনার পিরিয়ডে নবী ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ওই সিঁড়ি লাগানো শুরু করলেন। 34টা সিঁড়ি বলেন, ধাপ বলেন, আর কি বলেন, ঘাট না কি বলেন, ওই ঘাট 34টা লাগাতে পেরেছিলেন, আর পারেননি। কত হচ্ছেন? 34টা আর লাগাতে পারেনি। এবার আপনারা বলেন কত ডিপ? আমি ইউসুফ জুলেখার ওয়াজ করছি না ভাই আমার। ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বা ওয়ালিদ সাহেব, আব্বা জান নবী ইয়াকুব আলাইহিস সালাম, এই ওনার পরিচয় জানেন তো? নবীর খানদানের নবী, আব্বাই নবী, দাদুই নবী, পরদাদু নবী, তার আব্বা নবী, চাচারা নবী, খানদান নবী, গোষ্ঠী নবী। হ্যাঁ, ওনার বংশে, উনি যে বংশে এসেছিলেন 70,000-এর কিছু কম বেশি নবী রাসূলকে আল্লাহ দুনিয়া দেখিয়েছিলেন। কিতাব খোলেন, সাথে সাথে কোরআনে যার নাম চমকাচ্ছে, আহসানুল কাসাস বলা হয়েছে। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামকে একদিন বলেছিলেন, বাবা দুনিয়া বিপদ আপদ বালা মুসিবত ভালো মন্দ সব মিলে দুনিয়া বাবা, তো আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে রাখি বাবা, আল্লাহ না করেন যদি কোনোদিন কোনো কঠিন বিপদে পড়ে যাও, এই দোয়াটা আমল করবে, একটু বলবে, দোয়াটা পড়ে আল্লাহকে একটু বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যত কঠিন বিপদের সম্মুখীন তুমি হও না কেন বাবা, আমি এই দোয়াটা তোমার দাদুর কাছ থেকে শিখেছি, নবী ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে। তোমার দাদু বলেছেন, আমি নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শিখেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? বাবা আমরা সবাই আমল করে আসছি, তোমাকে শিখিয়ে দিই, যদি কোনোদিন কোনো কঠিন বিপদে পড়ো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নামটা বলে আল্লাহর কাছে একটু দোয়া করবে, দেখবে আল্লাহ পাক ওই মুহাম্মদ নামে এত দিওয়ানা, এত মাস্তানা, যদি কেউ ওই নামে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, মুনাজাত করেন, বাবা ছেলে নবী ইউসুফ আমার দোয়া করতে দেরি, কিন্তু মনে রেখো আল্লাহ পাক তো দিওয়ানা মাস্তানা, দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোবারক নামের বাবারকাতে আমার আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দেবেই দেবে, যেহেতু আমার আল্লাহ হলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের সাহায্যকারী আল্লাহ নিজে। ভাই গো, জুড়েছি যখন একটু সামান্য করে একটু বলে হাফলাই নিয়ে গিয়ে যাবো নাকি? অসুবিধা নাই তো?
এই তো জানা কথা তো। আজ শুনেছেন অনেক হুজুরের কাছে, দেগঙ্গা হুজুরের থেকে শুনে দেখেন তো কেমন লাগে। বাবু নবী ইউসুফ আলাইহিস সালামের আমি টোটাল ঘটনা পারবো না, ও দরিয়া কথা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে যখন কুয়ায় ফেলেছিল, কোমরে চেন বেঁধেছিল, চেন লোহার চেন, হ্যাঁ লোহা, ওই লোহার চেনটার ওজন ছিল 8 কুইন্টাল। কথা বুঝছেন? হ্যাঁ। কারা কারা ফেলেছিল কি বৃত্তান্ত সে নাম ধাম বলবো না, বললে কালকে ঝগড়া হতে পারে গ্রামে। কথা বোঝেন না তো, একটা নাম না বললে খুব একটা ভালো লাগবে না। তার নাম রুবেল, বুঝলেন না কথা? ওই 3 নম্বর ভাই, বদমাইশ শয়তান, বুঝেন না, ফেলে দিয়েছিল। যাক, অনেক কথা। আল্লাহ নবী হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আমার, হুজুর আমার, ওই কুয়ার মধ্যে, দীর্ঘ কুয়া, 1 দিন নয়, কতদিন ছিলেন জলদি বলেন? 40 দিন। 40 দিন ও মুসলমান, এই 40 দিনের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাম কত ঘটনা। 40-এর মধ্যে 39 ডেজ, 39টা দিন কেটে গেল, কিন্তু না, আব্বা শেখানো দোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবী ইউসুফের মোবারক নাম আল্লাহর কোরআনের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায়, ওলামাদের মুখে মুখে সেই নবী ইউসুফ আলাইহিস সালাম বলে কথা। যারা আব্বাই নবী, দাদু নবী, পরদাদ নবী, খানদান নবী, নবীর খানদানের আওলাদ নবী। ও মুসলমান, 40 দিনের মধ্যে 39টা দিন নবী ইউসুফের উপর দিয়ে কেটে গেল, কিন্তু না, একটা বারের জন্য আমার রাসূলের মোবারক নাম নবী ইউসুফের মনে পড়ল না। কিতাব খোলেন, আমি আপনি কোথাকারকে দুটো আমড়া ভাতে দে, আল্লাহ নবীরা পর্যন্ত ফেলিয়ার হয়ে গেছে। কথা বুঝছেন? এই তোমরা কি দিচ্ছ? চা কজন মিলে দিচ্ছ? 2-4 জন ডাকো, তাড়াতাড়ি করো। যে আমার অস্ত্রকে আপনাদের কষ্ট দিচ্ছে। 39টা দিন কেটে গেল, মনে পড়ে না। ও কুয়া কে খুঁড়েছিল সব যাচ্ছি না, কিন্তু মাফ করবেন। আদম আলাইহিস সালামের ছেলের মাধ্যমে কুয়াটা তৈরি হয়েছিল। সেই ছেলেটার নাম ছিল হযরত আব্রাহাম। সেসব লাইন বাদ। ভাই আমার, 39 দিন পরে 40 দিন চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত গভীর হয়ে এলো। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, ওয়াক্তে তাহাজ্জুদ চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ পড়েন তো? এই পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আওয়াবিন নামাজ পড়েন তো? মাগরিবের পরে পড়েন তো? আওয়াবিন যদি পড়তে পারেন, তাহাজ্জুদ পারবেন না কেন? এই আওয়াবিন নামাজ পড়া কঠিন না তাহাজ্জুদ পড়া কঠিন জানেন? হ্যাঁ, হিসাব করেন তো। আওয়াবিন নামাজ মাগরিবের পরে যে নামাজ পড়ে 6 রাকাত আওয়াবিন নামাজ, এই পড়াটা কঠিন না তাহাজ্জুদ পড়া কঠিন? ওরে বাবা, আওয়াবিন পড়া কঠিন, বুঝে না তো? আরে আপনি দোকানদার তো, দোকান করেছেন, সন্ধ্যাবেলা তো খরিদ্দার ভিড় লেগেছে, সন্ধ্যাবেলা কি করে পড়বে বুঝেন না তো? কিন্তু ওয়াজ হচ্ছে গ্রাম্য ওয়াজ, এটা বাড়িওয়ালার ওয়াজ না, মনে করেন সামাজিক সোশ্যাল ওয়াজ। মেয়ে জামাই এসছে, আত্মীয় স্বজন এসে, হঠাৎ সন্ধ্যের দিকে দৌড়ো, বাজারে দৌড়ো, মাগরিবের পরে আওয়াবিন পড়লে হবে? আর এই কথা বলছেন, ঝগড়া হবে তো, আগে দৌড়ো, এই কথা বলছেন না কি? হ্যাঁ, যত কাজ দুনিয়ার সন্ধ্যা, কিন্তু রাতের গভীরে কি বন্ধ? দোকানপাট বন্ধ, হাট বাজার বন্ধ, ঘরের দুয়ার বন্ধ, রাস্তাঘাট বন্ধ, কিন্তু কি? আসরিফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরওয়াজা খোলা থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ এত সহজ, এত সহজ, এত সহজ, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। কেউ ডাকবে না, তাড়া দেবে না, উঠে বলুন 4 রাকাত তাহাজ্জুদ পড়ে রাতের অন্ধকারে আল্লাহ পাকের দরবারে কাঁদুন। ও মুসলমান, যদি চোখের কোণা দিয়ে 2 ফোঁটা পানি নির্গত হয়, অশ্রুবারি প্রবাহিত হয়, জেনে রাখুন নবী আমার বলেছেন, ওই চোখের ফোঁটা পানি 2টো জমিনে পড়ার আগে ওই দোয়াকারীর দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। আরেকটু জোরে হবে না?
যাক সব বাদ, এই ইউসুফের জোলাইকা রস করতে হবে, তাই না? তাহলে অসুবিধা আছে, জুড়েছি যখন বোঝো না কথা। ওরে বাবা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার 40 দিনের মধ্যে 39টা দিন কেটে গেল কুয়ার মধ্যে, কষ্টের মধ্যে, কিন্তু না আব্বা শেখানো দোয়া আমার রাসূলের মোবারক নামটা হুজুরের মনে পড়লো না। 40 দিন এসে গেল, দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত ঘনিয়ে এলো, ওয়াক্তে তাহাজ্জুদ চলে এলো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের দরওয়াজা খোলা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত, গভীর রজনীতে আল্লাহ নবী ইউসুফ হুজুরের আমার রাসূলুল্লাহর মোবারক নাম, আব্বা নবী ইয়াকুবের শেখানো নাম কি? এই ইউসুফ আলাইহিস সালাম আব্বার নাম কি ইয়াকুব নয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল হাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব। বলেন না সুবহানাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালাম ওনার সেই শেখানো দোয়া, আমার রাসূলের মোবারক নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের মনে পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই না মনে পড়ে যাওয়া, মনে পড়ে যাওয়া, স্মরণে আসা, সঙ্গে সঙ্গে দুটো হাত তুলেন নবী হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করেন তো নাকি? এই দোয়া আছে তো, এদিকে দোয়া করে এটা আছে না? বিদায় করতেছেন, বিদায় করতেছেন। ও দেখো বাপু কি বলি বলো দিন দেখি, বিদায় করতেছে। উনি নাকি কোরআন হাদিসে খুঁজে পায় না। কি বা বলি বলো দিন দেখি, তুমি যদি না পড়ো তা খুঁজে পাবে কি করে? পড়ো, পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা তোরা আমার কাছে দোয়া কর। রে বান্দা, তোদের দোয়া আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পেয়ারা ভাইরা, নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ মুহাম্মদ নাম কেমন নাম আমি জানি না, আল্লাহ আমার আব্বা জান আমাকে শিখিয়েছিলেন। আজকে আমার স্মরণে এসেছে যে আপনার দরবারে আমার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোবারক নামের ওসিলায় এই গভীর কুয়া থেকে আল্লাহ পাক আমি নবী ইউসুফকে আপনি পরিত্রাণ দিন, নাজাত দিন। এমনি করে যেই না মুনাজাত শেষ করলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই না বলে মুনাজাত শেষ করা, পূর্ব গগনে সূর্য উকি দেয়, ওয়াক্তে ফজর চলে আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াক্তে ফজর চলে আসে, মুসলমান হুজুর দোয়া করলেন, নবী ইব্রাহিম নবী ইউসুফের দোয়া শেষ হয়ে গেল, ওয়াক্তে ফজর চলে এলো, পূর্ব গগনে সূর্য উকি দিল, আর একদল সওদাগর ব্যবসায়ী কাফেলা অনেক পজের থেকে একটুখানি টেনে আনছি আমি, কথা বোঝেন না? রাস্তা তাদের ভুল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো শেষ লাইন, এই রাস্তা যদি গুলিয়ে যায় রাতের ভাগে একবার কি হয় বলেন দিন? এই কাছে যে কটা বিড়ি থাকে থাকবে, এই কথা বলে রেখো কি বলি বলছি ওনার তো তা না, পানি খাওয়া যা পানি ছিল শেষ। এই কথা বোঝেন না? আল্লাহ নবী হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুয়াতে আছেন, ওই কুয়া রাস্তা থেকে খানিকটা দূরে একটু জঙ্গলের দিকে। কি জঙ্গল বলেছি? জিনিনের জঙ্গল। কেনান থেকে 19 মাইল দূরে। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা, ওই কুয়া বরাবর সওদাগরের যখন কাফেলা চলে আসলো, ওই সওদাগরের নাম হযরতে মালিক। সওদাগরের কাফেলায় পানি শেষ হয়ে গেল। আল্লাহর হুকুম, কাফেলায় যত মানুষ ছিলেন সবাই পানি পিপাসায় কাতর হয়ে পড়লো। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সওদাগর মালিক বললেন, রে আমার ম্যানেজার, ওই ব্যবসায়ী একজন ম্যানেজার ছিলেন, ওই ম্যানেজার ছিল আবিসিনিয়ার মানুষ, হাবশি দেশের মানুষ, একজন কালো মানুষ। রে ম্যানেজার, আর তাবু আগে বাড়ানো চলবে না, আর
আর কি বলে কাফেলা আগে বাড়ানো চলবে না, এখানে তাবু খাটাও, আগে পানি দেখো, পানির অপর নাম জীবন, আগে তুমি পানি দেখো। রাস্তার একপারে তাবু খাটালেন, তাবুতে সওদাগর মালিক আছেন, আরো সবাই আছেন, ম্যানেজার বালতি নিয়ে চলছেন। আল্লাহ জিবরাইল আমিনকে বলছেন, রে জিবরাইল জলদি যাও, আমার নবী ইউসুফকে যে বলে দাও, আল্লাহ নবী গো আপনি এমন নামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনই আল্লাহ বালতি পাঠাচ্ছেন, সঙ্গে আপনি ভালো করে ধরবেন। ও নবী, ও ফেরেশতা জিবরাইল আমিন, তুমি আমার নবী ইউসুফকে বালতিতে বসিয়ে দেবে, রশিটা হাত দিয়ে ধরিয়ে দেবে। শুধু তাই না, ও আমার ফেরেশতা জিবরাইল আমিন, ওর ভাইরা যখন ইউসুফের ভাইরা যখন কুয়ায় ফেলেছিল, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জামা কাপড় সব খুলে নিয়েছিল, তাই না? খুলে নাই না? আরে শোনেন নিওয়াজ, জামা খুলিলে আব্বাকে যে বলছে, আব্বা বাঘ কিসে খেয়েছে? বাঘি। হাজি সাহেব বলছে বাঘি খেয়েছে, বুঝলি কথা? হ্যাঁ হ্যাঁ, কি ওয়াজ চলে দেশে, বলছে নেকড়েও খেয়েছে, বুঝলি কথা? হ্যাঁ হ্যাঁ, জামায় রক্ত লাগিয়ে খুন লাগিয়ে আব্বার কাছে। এই ভালো করে বোঝেন, আব্বা জামাটা ধরে বলছে, হ্যাঁ বাবা সত্যি হেভি শিক্ষিত বাঘ, এডুকেটেড টাইগার, কি সুন্দর বাঘ বলো দেখিনি। জামার ভিতর দিয়ে মোর ছেলে ইউসুফকে নিয়ে চলে গেল, জামা রক্তাক্ত হয়ে গেল, জামাটা ছিঁড়ল না। এই কথা বলছেন না, জামা ছিঁড়ল না, আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। আপনারা ভাববেন না যে ভাইগুলো বোকা ছিল, সে ওয়াজ আজকে আমি আর করছি না। কত জ্ঞানী ছিলেন যারা, তারা জানেন, কিন্তু আল্লাহ ওটা ভুলিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার গলদেশে ওনার আব্বাজান কিবলা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তক্তি বোঝেন না আপনারা? তক্তি বাচ্চাদের গলায় দেয়া হতো আগে, তক্তি চারকোনা জানেন না? নবী ইয়াকুব আলাইহিস সালাম ওনার গলা একটা তক্তি দিয়েছিলেন, বাবা ছেলে ইউসুফ আমার এই তক্তিটা গলায় পরে রাখো বাবা, এটা হেফাজতের জন্য দিলাম। আমরা বাচ্চাদের হেফাজতের তাবিজ দিই না, এটা হেফাজতের জন্য দিলাম বাবা। এই তক্তির মধ্যে তোমার পরদাদুজান কিবলা নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে অনেক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জামা দিয়েছিলেন, যে জামা পরে হুজুর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিল? সেই নমরুদের আগুনের মধ্যে, জানেন তো আপনারা? যাক, জান্নাতি জামা, জামা পায়জামা। ওই জান্নাতি জামা পায়জামাটা ওয়ারিসানি সূত্রে নবী হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনার কলিজার টুকরা নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। এই কথা বুঝছেন? ওয়ারিসানি সূত্রে ওই জামাটা, জান্নাতি জামাটা ওনার কলিজার টুকরা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন। এখন আপনারা একটা জিনিস আমাকে বলতে পারেন যে হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আমরা কোরবানি দেই, এটা কি হলো? ও লাইনটা আলাদা। ইসমাঈল আলাইহিস সালাম নূরে মুহাম্মাদের হকদার হয়েছিলেন, আর ইসমাঈল আলাইহিস সালামের বইমাত্র ভাই নবী ইসহাক আলাইহিস সালাম জান্নাতি জামা পায়জামার হকদার হয়েছিলেন। না সুবহানাল্লাহ জোরে বলবেন না, মা বোনেরা শুনে ফেলবে। এই জোরে বলো ছেলেগুলো, তোমরা জোরে বলো সুবহানাল্লাহ। কি বলি বলো তো দেখি? এই কথা বুঝছেন? ওই জান্নাতি জামা পায়জামাটা ওয়ারিসানি সূত্রে নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন। সেই জামা পায়জামাটা জান্নাতি জামা তো ভাঁজ করে করে ভাঁজ করে করে ভাঁজ করে করে ভাঁজ করে করে ছোট্ট করে তক্তির মধ্যে দিয়ে তক্তিটা এঁটে বিসমিল্লাহ বলে ছেলে নবী ইউসুফের গলায় ঝুলিয়ে দিলেন। যাও, এতে তোমার পরদাদুজানের সেই জান্নাতি জামা আছে, যে জামা তোমার পরদাদুজান গায়ে পরেছে সারা জীবন, তোমার দাদুজান নবী ইসহাক গায়ে পরেছে, আমি তোর আব্বা এতদিন গায়ে পরেছি, আমি তোমার গলায় দিয়ে দিলাম। আল্লাহ কঠিন বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে দেবে, বেইজ্জতির হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ হবে না? ওয়াজটা কোথায় ছিল? হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বললেন কুয়াতে নেমে যাও, রশিটা ধরিয়ে দাও। আর হযরত জিবরাইল আমিন মনে রেখো, হযরত ইউসুফের গলদেশে জান্নাতি জামাটা আছে, যে জামাটা তুমি নমরুদের আগুনের দিনে হযরত ইব্রাহিমকে পরিয়েছিলে, সেই জান্নাতি জামাটা রয়েছে।
ও ফেরেশতা জিবরাইল আমিন, ওই জান্নাতি জামাটা তুমি বার করবে, টানবে, এই ফোল্ডিং করছেন না আপনারা, ফোল্ডিং, যত টানবে লম্বা হবে, বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতি জামা, পায়ে জামাটা নবী ইউসুফের গায়ে পরিয়ে দেবে, বালতির রশিটা ধরিয়ে দেবে, বালতিতে বসিয়ে দেবে। যেহেতু আমার হাবিবের মুবারক নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আমি আল্লাহ এখনই নাজাত দিয়ে দেব, পরিত্রাণ দান করব। আমার পেয়ারা ভাইরা, মালিক সওদাগরের ম্যানেজার বালতি ওঠাচ্ছে, ভারী লাগছে না হালকা লাগছে?